অনেকদিন পরে খাবার খাইতে চলে গেছিলাম পুরন ঢাকাতে যে হাজি বিরিয়ানির এই ভিড় দেখে ভাই এখান থেকে আর খাবার খাওয়ার কোনো রুচি নাই। এই হচ্ছে হাজি বিরিয়ানি, যেটা হচ্ছে শুক্রবারের দিন ছিল অ্যান্ড শুক্রবারের অবস্থা এত বেশি ভিড় ছিল যেটা আসলে বলে বোঝানোর মতন না। তো মোটামুটি হাজি বিরিয়ানি হানিফ বিরিয়ানির সামনে গেলে এরকম পরিস্থিতি দেখা যায়। তো আজকে মনে হচ্ছে হাজি বিরিয়ানিতে একটু বেশি মানুষজন, তো অনেক মানুষ দেখার কারণে এখান থেকে চলে যাচ্ছি আমরা হচ্ছে হানিফ বিরিয়ানির সামনে। তো দেখা যাক হানিফ বিরিয়ানির কি অবস্থা, এইখানের অবস্থার মতন কিনা সেটাও দেখবো। তো এই হাজি হানিফের ভিতরে মোটামুটি আরও 5-7টা বিরিয়ানির দোকান বা তেহেরির দোকান আছে। তো এইগুলাতে তেমন একটা বেশি খাবার কিন্তু মানুষ খায় না, ভিড় অনেকটাই কম থাকে। তো এটা হচ্ছে বুখারি, যেটা খুবই নাম করা, মানে যদি হানিফ 1 নম্বর 2 নম্বর হাজি, তারা পরে হচ্ছে বুখারি। তো এই হচ্ছে হানিফ বিরিয়ানি। তো হানিফ বিরিয়ানির সামনেও মোটামুটি ভিড় আসিল, কিন্তু এখানে খাবারটা শেষ হয়ে যাওয়ার কারণে এখানে মানুষজন কম ছিল। তো দেখলাম যে মোটামুটি একটা পরিবেশ আছে, মানে হাজির থেকে এখানে আজকে একটু ভিড় কম। তো কম থাকারও কয়েকটা কারণ আছে, কারণ এই মানুষগুলা দাঁড়াইছিল, এখন এই মানুষগুলো বসছে, আমরা নতুন করে যারা আসতেছি তারা দাঁড়ায় থাকতেছি। তো আরও 10 মিনিট পরে দেখা যাচ্ছে যে আরও এরকম 1-150 মানুষ চলে আসবে আর দাঁড়ায় থাকবে। তো যাই হোক, এখানে যেহেতু ভিড় একটু কম ছিল আর এখানে বসার প্লেসটা অনেক বেশি, তো মোটামুটি এখানে একটা জায়গা হয়েই যাবে। তাছাড়া হানিফ বিরিয়ানি খুবই পরিচিত, এই যে ভাই আমাদের পরিচিত, আগের বার খাওয়াইছিল। তো এই ভাই আমাদের বসার একটা ব্যবস্থা খুব সহজেই করে দিল। তো সাথে আসলো শাকিল ভাই, অ্যান্ড আমাদের সাথে ছিল আর একটা সরদীয় ভাই ছিলাম, দিস ইজ মি শাওন। তো এই হচ্ছে অবস্থা। এখন আমাদের খাবার কে কয় প্লেট খাইতে পারবো সেটা নিয়ে আলোচনা চলতেছে। তো দেখা যাক কে কয়টা খাইতে পারি আজকে। আমার রেকর্ডটা আমি ভাঙতে চাইতেছি আজকে। তিনটে আছে, 3 প্লেট আজকে 4টে টার্গেট। আমি তো অবাক, 3-4টা খাবার খাওয়ার প্ল্যান করতেছে শাকিল ভাই এবং তার বন্ধু। তো আমি এটা আসলে বিশ্বাস করতেছি না। তো আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন, কারণ এই খাবারটা হচ্ছে স্পেশাল। এখানে 3 ধরনের খাবার পাওয়া যায়, একটা হচ্ছে ফুল, আর একটা হচ্ছে হাফ, আর একটা হচ্ছে স্পেশাল। তো আমরা হচ্ছে স্পেশাল নিয়েছি, যেটা একটা খাওয়া অসম্ভব। এই প্লেটের খাবারটা দেখলে কিন্তু বুঝতে পারবেন মোটামুটি আমাদের সবার সামনেই খাবারটা চলে আসছে। তো এইখানে হচ্ছে আমি অ্যান্ড আমার সঙ্গে ওরা আছে। তো এই খাবারটা এবার আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে স্পেশালের প্যাকেজ, যার দাম ছিল 300 টাকা। আপনারাই বলেন, এতগুলো মাংস এতগুলো রাইস দিয়ে এইরকম 2 প্লেট খাবার খাওয়া কিন্তু একদমই অসম্ভব ব্যাপার। 1 প্লেট খাবার খাওয়াও খুব কঠিন হয়ে যায়। যদি কেউ ভালো খায় তাহলে সে কিন্তু মোটামুটি এরকম 1 প্লেট খাবার খাইতে পারবে। মনে হচ্ছে রাইসের থেকে মাংস বেশি। আর আমি প্রতিবার এরকম একটা হাড্ডি পাই, এবারেও পাইছি, যাক ভালোই লাগে। তো এখন মোটামুটি খাওয়াটা শুরু করব। দেখা যাক এখানের খাবারের স্বাদটা কেমন ছিল, আগের মতন আছে কিনা। তো আমার কাছে মনে হলো যতবারই খেয়েছি এখন আগের বাড়ির মতনই আছে। তো এখন হচ্ছে ভাই বিরাদারের কাছ থেকে রিভিউটা নিতে হবে। খাবারটা কেমন আপনার কাছে কেমন? সেই পুরানো স্বাদ আছে। 1975 সালে এই খাবার শুরু হয় আর কি। আমরা তো ওই সময় খাই নাই, আমরা খাইছি কিছুদিন আগে। এই হানিফ বিরিয়ানি হচ্ছে 1975 সাল থেকে এই খাবারটা রান্না করে আসতেছে, অ্যান্ড সেই লেভেলের টেস্টটাই ধরে রাখছে এখন পর্যন্ত। মোটামুটি হয়তো বা একটু চেঞ্জ হতে পারে, যেটা আমরা ধরতে পারি না। তো এইখানে কিন্তু বোরহানি আছে, যেটা আসলে এই হাফ লিটার 100 টাকা। অ্যান্ড এইখানের বোরহানিটা একটু অন্য দোকান থেকে আলাদা, কারণ এদের খাবার যেরকম ভালো এদের বোরহানিটাও অনেক বেশি ভালো। তো আপনারা হানিফ বিরিয়ানি খেতে আসলে কিন্তু এই বোরহানিটা ট্রাই করতে পারেন, কারণ আমি নর্মালি আসলে বোরহানিটা এরকম পছন্দ করি না। তো এবারে বোরহানিটা অনেক বেশি ভালো লাগছে। তো আপনারা হচ্ছে এই খাবার খাওয়ার জন্য চলে আসতে পারেন পুরান ঢাকাতে, তাহলে এই ধরনের সুন্দর খাবার খেতে পারবেন। ভাই নেক্সট টাইমে কি প্ল্যান নিয়ে আসবেন এইখানে হানিফ বিরিয়ানি 3 প্লেট খাওয়ার জন্য? গভীর রাতে আসতে হবে এবং দুপুর থেকে খাওয়া দাওয়া বন্ধ থাকবে। আচ্ছা। আর টার্গেট করতে হবে যে কতটা খাওয়া যায়, সর্বোচ্চ রেকর্ডটা ভাঙতেই হবে এই জায়গায় এসে। আপনার সর্বোচ্চ রেকর্ডটা কত? আমার সর্বোচ্চ রেকর্ড লোকাল দোকানে 300। ওই সরি, সর্বোচ্চ রেকর্ড আছে 3টা। এখানে এসে 3টে ভাঙতে হইব এক কথা। তাহলে 4 প্লেট খাইতে হবে? হ্যাঁ। আমার মনে হয় এটাই পারবেন না ভাই। আমি প্ল্যান নিয়ে আসবো, কোনো প্লেট টেলেট নেই, আমি শুধু খাবো। কয় প্লেট? আমি কোনো প্লেট নেবে, আমি খাবো। আনুমানিক আইডিয়া? আনুমানিক idea 5 নেই। প্লেট? না এত না, 3 প্লেট? সর্বোচ্চ 3 প্লেট, 3.5 প্লেট। 3 প্লেট কেউ খাইতে পারবো না, ফাও কথা বলে লাভ নাই। সর্বোচ্চ 2 প্লেট। বিরিয়ানি খাওয়ার পরে কোক না খালি তো হয় না।